এটা শকুল আম, দোকানে এইভাবে করে শকুল আম কেটে টুকরো করে আচারের মতন ফালি করে দেয়। এর মধ্যে কিন্তু একটু একটু আটিও হয়ে গেছে, এভাবে কেটে দিয়েছে, কিন্তু এর মধ্যে রয়ে গেছে প্রচুর খোসা আর বীজ। সেগুলোকে কেটে আমি বেছে ফেলে দেবো। এখানে আধা কিলো মতন দেখুন এগুলোই বেরিয়েছে, বীজ আর খোসা। আমি এখানে 2.5 কিলো আম ছিল, তার মধ্যে আধা কিলো বেরিয়েছে, তাহলে এখানে রয়েছে 2 কিলো আম। 2 কিলো আম ভালো করে ধুয়ে ছাদে আমি একটা চাদর বিছিয়ে একটা একটা করে দেখুন খুব ভালো করে আমি এটাকে মেলেছি, যে একটার গায়ে আরেকটা লাগেনি, সব সুন্দর করে একভাবে মেলেছি, মেলে সারা দিন শুকিয়েছি, শুকিয়ে এইভাবে শুকিয়ে এসছে। এবার এর মধ্যে আমি দেব 2 কিলো আম আছে, 2 চামচ আমি এতে নুন দেব, আর 2 চামচ দেব আমি এতে হলুদ। আবার যদি পরে নুন লাগে তাহলে আমি আবার একটুখানি মুখে দিয়ে দেখে তারপরে দেব, কেননা নুন যদি বেশি হয়ে যায় তাহলে ভালো লাগবে না। সারা বছর আমি এটা আম বানিয়ে রাখি, আমার 1 বছর তো চলেই, কিন্তু বেশি 1.5 বছরও অনেক সময় চলে যায়, কিন্তু কিছুই খারাপ হয় না। এভাবে বানালে পরে খুব ভালো থাকবে আমের আচার, কোনো কিছু একদমই নষ্ট হয় না। এখানে নুন হলুদকে খুব ভালো করে মাখিয়ে আমি এটা রাত্রিবেলা মাখাচ্ছি, মাখিয়ে আমি রাতভর রেখে দিয়েছি। এবারে সকালে একটা চেয়ারে একটা সুতি কাপড় ঢেকে ভালো করে আমি এটাকে রোদে দিয়েছি। রোদ থেকে তুলে নিয়ে দেখে দেখুন এখানে আধা লিটার তেল আছে, সর্ষের তেল, ভালো করে গরম করি, যেভাবে মাছ ভাজে যেভাবে তেল গরম হয় ঠিক সেইভাবে আমি তেলটাকে গরম করেছি। গরম করে এবারে কিন্তু আমি গ্যাসটাকে নিভিয়ে দিয়েছি, নিভিয়ে দিয়ে তেলটাকে একটু সামান্য ঠান্ডা করেছি। তারপরে আমি 2 চামচ ভরে ভরে লঙ্কার গুঁড়ো আমি এতে দিয়েছি। দেখুন গ্যাস কিন্তু নেভানো আছে, তেল যতটুকুন গরম আছে ওতেই তেলের লঙ্কার গুঁড়োটা ওর মধ্যে ফুটছে। এভাবে করে নেড়ে দিচ্ছি, নেড়ে যখন একদমই পুরো ঠান্ডা হয়ে যাবে তখন আমি আচারের মধ্যে এই তেলটা ঢেলে দেবো। একদম ঠান্ডা হয়ে গেছে দেখুন, এইভাবে তেলটা ঢেলে দিয়ে ভালো করে মিলিয়ে নিচ্ছি। পুরো গায়ে ভালো করে আমি আচারের গায়ে তেল আর লঙ্কার গুঁড়োটা যে বানিয়েছি সেটা আমি ভালো করে মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে তারপরে আমি এর মধ্যে মশলাগুলো দেব। মশলা আমি মেপে মেপে মাপ করে নিয়েছি, মেপে 2 কিলো আমের আচারে কীভাবে কতখানি মশলা লাগবে সেইটা মাপ করে করেই আমি এতে দিয়েছি। এইভাবে দিলে আচারটা কিন্তু ভীষণ ভালো হবে খেতে। এখানে দেখুন 20 গ্রাম আছে মৌরি, বাটিতে মেপে আমি দিয়েছি। 20 গ্রাম মৌরি আছে, এখানে 10 গ্রাম আছে গোটা জিরে, আর আছে 10-20 গ্রাম আছে গোটা ধনে, আর আছে 10 গ্রাম মেথি, আর 10 গ্রাম আছে কালো সর্ষে। কিন্তু সাদা সর্ষেও আপনারা দিতে পারেন, দুটো মিলিয়েও দিতে পারেন, আমি এখানে শুধু কালো সর্ষেই দিয়েছি। ভালো করে বেছে নিয়েছি, নিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে, তাওয়াটা কিন্তু গরম আছে, একদম ভাজবো না, মানে একটু শুধু এটা স্যাঁতস্যাঁতে ভাবটা চলে যাবে, তাহলে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। তারপরে তাওয়াটা যে গরম থাকবে সেই গরম তাওয়াতেই যেটুকুনি ভাজা নিজের থেকেই হয়ে যাবে। দেখুন গ্যাস কিন্তু আমি নিভিয়ে দিয়েছি, তাওয়াটা যে যতটা গরম ছিল ওতেই হালকা আরও ভাজা হয়ে গেছে। এবার এটাকে মিক্সিতে আমি একটু গোটা গোটা পিষে নেব, খুব মিহি পেস্ট বানাবো না, এভাবে গোটা গোটা পিষে নিয়েছি। এটা আচারের মধ্যে মুখের মধ্যে মশলাটা লাগলে ভালো লাগে খেতে, সেই জন্য একদম মিহি পেস্ট এটা বানাতে হবে না। তারপরে আমি মশলাটা দিয়ে দিলাম, দিয়ে আবার খুব ভালো করে আমি আচারের গায়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, নইলে কিন্তু হবে না আচারটা ভালো, সেই জন্য অনেকক্ষণ ধরে একটুখানি মিশিয়ে নিতে হবে। বড় হাতা দিয়েও মিশানো যায়, কিন্তু আমি একটা চামচ নিয়েছি, একটু আমার অসুবিধাই হচ্ছে, আর আপনারা একটু বড় চামচ নিলে পরে ভালোই হবে। এবারে এর মধ্যে কিছু আমি গোটা মশলা দেবো, এখানে 5 চামচ আছে জোয়ান, আর 1 চামচ আছে কালো জিরে, আর দিচ্ছি আধা চামচ হিং, এটা খুব ভালো হিং, তিতলি, সে আধা চামচ দিচ্ছি। আর এখানে 3 টেবিল চামচ আছে ভিনিগার, ভিনিগার দিলে আচারের রঙটা ভালো থাকবে আর আচারটা অনেক দিন অবধি ভালো থাকে। ভালো করে এবারে আমি এটা মিলিয়ে নিচ্ছি, মিলিয়ে নিয়ে তারপরে আমি কিন্তু আবারও তেল গরম আমাকে করতে হবে, কারণ এর মধ্যে আমাকে আরও তেল দিতে হবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যখন আমি ভিডিও আপলোড করব তাহলে আপনাদের কাছে চলে যাবে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে নেবেন, একটা লাইক করবেন, কমেন্ট করবেন, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন। এভাবে মশলাটা পুরো মিলানো হয়ে গেছে। আবারও এখানে প্রায় 200 গ্রাম তেল আমি খুব গরম করে ঠান্ডা করে নিয়েছি, করে নিয়ে তারপরে আমি আচার যেমন শিশির মধ্যে ভরেছি এর মধ্যে আমি দিয়ে দিলাম। এটা কাঁচার